দুই বোন একই দিনে বিয়ে করলো। ছোট বোন বিয়ে করলো শহরের একজন ধনী ছেলেকে, আর বড় বোন বিয়ে করলো গ্রামের একজন সাধারণ অসহায় গরিব মাছ বিক্রেতাকে। ছোট বোনের স্বামী বিয়েতে বিলাসবহুল একটি কান নিয়ে এলো, আর বড় বোনের স্বামী একটি ভাঙাচোরা কান নিয়ে এলো। এরপরে ছোট বোন তার বড় বোনকে টিটকারি মেরে বলছে, এত বড় দিনে একটি ভাঙা গাড়ি নিয়ে এসেছে, এটা খুবই লজ্জাজনক। যাও, তোমার গরিব অসহায় মাছ বিক্রেতার সঙ্গে তুমি সুখে থাকো। কিন্তু সে জানতো না এই মাছ বিক্রেতার পরিবার রোলস রয়েলস মালিকদের চেয়েও বেশি ধনী। বড় বোন শ্বশুর বাড়িতে ঢুকতেই দেখলো রোলস রয়েলস গাড়ির উপরে মাছ শুকানো হচ্ছে। খাওয়ার টেবিলে বসতেই সে অবাক হয়ে গেল। সোনার চামচ, শহরের বিলাসবহুল হোটেলে যেই সব খাবার পাওয়া যায় সেই সব খাবার তার টেবিলে সাজানো। মেয়েটি চিন্তায় পড়ে গেল, সত্যিই কি তার স্বামী একজন সাধারণ মাছ বিক্রেতা? ঠিক তখনই মেয়েটির স্বামী তার সামনে এসে মাছের আঁশে মুড়ানো একটি প্যাকেট দিয়ে বলল, নাও, এটা তোমার উপহার। মেয়েটি ভেবেছিল মাছের আঁশ দিয়ে যেহেতু মুড়ানো, ভিতরে হয়তো মাছই থাকবে। মুচকি হেসে মেয়েটি উপহারটি নিয়ে খুলেই দেখে তার ভিতরে গহনায় ভরা। শাশুড়ি তখন ভাবতে লাগলো এই উপহারে তার বৌমা খুশি হয়নি। তখন তার ছেলেকে বকাঝকা করতে শুরু করে দিল, কি উপহার নিয়ে এলি? বৌমা তো খুশি না, এমন কিছু নিয়েই যেন বৌমা খুশি হয়। সারা জীবন কৃপণতা করিস। তারপরে ছেলেটি পকেট থেকে একটা ছোট্ট গিফট বের করলো। এরপরে সে গিফটটি দেওয়ার পরে তার বউ খুলে দেখে তার ভিতরে হীরায় ভর্তি। মেয়েটি অবাক হয়ে গিয়ে বলল, সত্যিই কি তোমরা মাছ বিক্রেতা? তখন মেয়েটির স্বামী তার হাত ধরে নিয়ে গেল তাদের জলাশয়ের দিকে। সেখানে নিয়ে গিয়ে বলল, পাহাড়ের ওই পারে আমাদের গরু ছাগলের খামার আছে, আর এদিকে হাঁস মুরগির খামার, আর এই পারে মাছের জলাশয়। আসলে এখানকার 80% জমি আমাদের পরিবারের নিয়ন্ত্রণে। মেয়েটি অবাক হয়ে গেল। এরপরে স্বামী তার পকেট থেকে এটিএম কার্ড বের করে দিয়ে বলল, এই কার্ডগুলো তোমার কাছে রাখো, এই কার্ডে কয়েকশো কোটি টাকা আছে, এটা তুমি খরচ কইরো, এটা তোমার জন্য। এরপরে মেয়েটি যায় একটা ফাংশনে। তারপরে তার সহকারী এসে বলে, বাইরের সমস্ত অতিথিরা চলে এসেছে। মেয়েটি দেখলো তার ছোট বোনের স্বামীকে নিয়ে সে এখানে এসেছে। তাদেরকে দেখে সে লুকানোর চেষ্টা করলো, কিন্তু তার ছোট বোন বলল, দাঁড়াও, তুমি ওখানেই দাঁড়াও। স্বামী তখন তার ছোট বোনকে বলল, তুমি কি ওকে চিনো? হ্যাঁ, ও তো গ্রামের একজন সাধারণ মাছ বিক্রেতার স্ত্রী। সে এখানে কি করছে? তারপরে তার হাত থেকে জুসের গ্লাসটি নিয়ে তার মুখে জুস ছুঁড়ে মারে। তারপরে সবাই তো অবাক হয়ে গেল। তার বড় বোন বলল, আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছি। তখন তার ছোট বোন বলল, তোদের মতো ছোট লোকদেরকে কে এখানে ঢুকতে দিয়েছে? তোদের স্বামীরা তো চুরি ছাড়া কিছুই করতে পারে না। তখন বড় বোন বলল, আমার স্বামী পরিশ্রম করে ইনকাম করে, রোজগার করে, তুমি আমার স্বামীকে অপমান করতে পারো না। তখন ছোট বোন তার স্বামীকে বলল, আজকে কিন্তু আমরা সমিতির প্রতিনিধি, আর যদি এখানে চুরি হয় তাহলে আমাদের সম্মান নষ্ট হবে। তখন তার স্বামী তার গার্ডদেরকে বলে, ওকে চেক আপ করো। ওকে তল্লাশি করতে গিয়ে দেখে তার হাতে সোনার গহনা। তখন তার ছোট বোন বলল, তুই এত দামি গহনা কোথায় পেলি? নিশ্চয়ই চুরি করেছিস। আমি চোর নই, আমার স্বামী আমাকে এগুলো উপহার দিয়েছে। তখন তার ছোট বোন বলল, তোমার স্বামী এগুলো কোথায় পেয়েছে? ঠিক তখনই তার কাছ থেকে একটি হীরার নেকলেস মাটিতে পড়ে গেল। তখন ছোট বোনটি সেটা তুলে বলল, এত দামি হীরার নেকলেস তুই কোথায় পেলি? নিশ্চয়ই তোর স্বামী এটা চুরি করেছে, আর নয়তো তুই চুরি করেছিস। তখন ছোট বোনের স্বামী বলে, এত বড় অনুষ্ঠানে চুরি? গার্ডদেরকে বলে, ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। বড় বোন বলে, আমি চোর না, আমি চোর না। ঠিক সেই সময়তে এসে উপস্থিত হয় মেয়েটির মাছ বিক্রেতা অসহায় গরিব স্বামী। এটি পার্ট 1। পার্ট 2 দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসবো পরের ভিডিওতে।